অনেকে প্রশ্ন করে থাকেন যে কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে। প্রথমেই বলে দেই যে হ্যাঁ, কুরবানির সাথে আকিকা দেয়া যাবে। কারণ কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর কুরবত হাসিল করা এবং আকিকার উদ্দেশ্যটাও হলো আল্লাহর কুরবত হাসিল করা। দুটোটার উদ্দেশ্য একই হওয়ায় একসাথে দুটোটাই কোরবানি দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। তবে এদিকে খেয়াল রাখা উচিত যে কোরবানিটা হচ্ছে কিন্তু ওয়াজিব, আকিকা হচ্ছে সুন্নাত। কুরবানির সম্পর্কে কোরআনের মধ্যে নির্দেশনা পাওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাকের সেই নির্দেশ পালনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যতদিন ছিলেন ততদিন প্রতি বছরে তিনি কোরবানি করতেন। যেমন তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে 10 বছর ছিলেন এবং তিনি প্রত্যেক বছরই কোরবানি করতেন। কুরবানির গুরুত্বের দিকে লক্ষ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, ওসিয়ত আছে শরীয়তের দৃষ্টিতে যে জনি, অথচ সে কোরবানি করলো না, সে যেন আমার মুসল্লায় না আসে, অর্থাৎ ওই ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ নারাজ। তাহলে বোঝা যাচ্ছে কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব। আর আকিকা করা কি? আকিকাটা হচ্ছে সুন্নত। এই সুন্নতটা কে আদায় করবে? সন্তানের মা বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু গুলাবিন রাহিনাতুন বিআকিকাতিহি তাসবাহু আনহু ইয়াওমাস সাবিঈ ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। প্রত্যেকটা সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন তার পক্ষ থেকে আকিকা করো, আর ওই 7 দিনের সময় মাথা মুন্ডাইয়া দাও, চুলটা ফেলে দাও এবং এই দিনে সুন্দর একটা নাম রাখো। তো আকিকাটা কিভাবে দেয়া হবে? এটা একজন ছেলে সন্তান যদি জন্ম নেয় তাহলে তার পক্ষ থেকে 1 বছর বয়সের 2টা ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে একটা ছাগল 1 বছরের আকিকা দিতে হবে। আর যদি গরু দিয়ে দেওয়া হয় তাহলে তো 2 বছর পূর্ণ হওয়া বয়সের গরু দিয়া ছেলে এবং মেয়ে একত্রে আকিকা দেওয়া যেতে পারে। কারণ একটা গরুতে 7টা অংশ থাকে, একজন ছেলের নাম ঢুকালে 2টা অংশ চলে যাবে, একজন মেয়ের একটা অংশ, এইভাবে হিসাব করে 7টা অংশে যতজন দেওয়া যায় ততজন একটা গরু দিয়ে আকিকা দেওয়া যাবে। কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে? কুরবানির দিনে হ্যাঁ দেওয়া যাবে। কুরবানির দিনে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। মনে করেন আপনার ঘরের মধ্যে 2 জনের উপরে হচ্ছে কি কুরবানি ওয়াজিব, তখন আপনি একটা গরু কিনলেন। গরু কিনে ওই একটা গরুতে আছে 7 অংশ, 2 জনের উপরে যেহেতু কোরবানি ওয়াজিব, 2 জনের নাম কোরবানির ওয়াজিবে চলে যাবে। তাহলে গরুতে থাকবে 5 অংশ। ওই 5 অংশের মধ্যে আপনার একটা ছেলের নাম যদি ঢুকান তাহলে 2 অংশ চলে যাবে, একটা মেয়ের নাম যদি ঢুকান তাহলে 1 অংশ চলে যাবে। এইভাবে ছেলেদের বেলায় 2 অংশ, মেয়েদের বেলায় 1 অংশ, এইভাবে হিসাব করে আপনি যতজন প্রবেশ করানো যায় ততজন এর নামে আকিকা দেয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এখন কথা হলো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা গরিব ছিলেন, আমার আকিকা তিনি দেন নাই। এখন আমার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আমি একসাথে আকিকা এবং কোরবানি দুটো দিতে পারতেছি না। কোনটা দিব? আকিকা দিব না কোরবানি দেব? তাহলে আপনার উপরে যেহেতু কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দিবেন, কারণ আকিকা দেয়াটা ছিল বাবার উপরে সুন্নত। এখন আপনার উপরে সুন্নত নয়, আপনার উপর হচ্ছে নফল। আপনি যদি নিজ থেকে দেন তাহলে দিতে পারেন। যেমন পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 দিনের সময় আল্লাহ রসুলের দাদাজান আব্দুল মুত্তালিব আকিকা দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়তের পর আল্লাহ রসুল কী করেছেন? নিজের পক্ষ থেকে নিজে আকিকা দিয়েছেন। তো আপনি যদি আকিকা দেন তাহলে সেটা হবে নফল, কিন্তু আপনি ধনী হওয়ার কারণে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সেজন্যে আপনাকে কুরবানি দিতে হবে। যদি আপনি সামর্থ্য থাকেন কোরবানিও দিতে পারেন, আকিকাও দিতে পারেন, তাহলে আপনি কি করতে পারেন? আপনি কোরবানিও দিবেন, আকিকাও দিবেন, 2টা অংশ দিবেন। আর যদি দেখা যায় যে না, আমি সবেমাত্র ধনী হয়েছি, আমি শুধু কোরবানি দিতে পারবো, আমার বাবা আমার আকিকা না দেয়ায় আমার কোরবানি কি কবুল হবে না? অবশ্যই হবে। কোরবানিটা হচ্ছে ওয়াজিব। আরেকটা জিনিস জানার বিষয় যে কেউ যদি কোরবানি না দিয়া কোরবানির দিনগুলোতে আকিকা দেয় তাহলে কি জায়েজ হবে? এটা উচিত নয়, কারণ কুরবানির দিনগুলোতে কুরবানি দেয়া হবে। হ্যাঁ, কুরবানির সাথে আকিকা যুক্ত করা যেতে পারে। কি বলা যেতে পারে যে আমার উপরে তো কুরবানি কি নয়, ওয়াজিব নয়। না, আপনি যদি আকিকা দিতেই হয় তাহলে আপনি কুরবানির দিন অতিবাহিত হওয়ার পরে আকিকা দিতে হবে 7 দিন বয়সের দিন। এখন আপনার বয়স হয়ে গেছে
10-12 বছর, 15 বছর, 30 বছর, মানে আপনার 7 দিন কোন দিন? আপনার 7 দিন হলো যেদিন আপনার জন্ম হয়েছিল, যে বারে জন্ম হয়েছিল সেই বারের আগের বার আপনি জন্ম দিলে 7 দিনে গিয়ে পড়বে। অর্থাৎ আপনার জন্ম হয়েছিল মনে করেন মঙ্গলবার, আপনি সোমবারে আকিকা দিলে আপনার 7 দিনে হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমরা বুঝলাম কুরবানির দিনে কুরবানি না দিয়ে আকিকা দেওয়া যাবে না, আবার কুরবানির সাথে আকিকা যুক্ত করে দেওয়া যাবে। এখন গোশত বন্টন কীভাবে করব? কুরবানির গোশত তো আমরা এগুলো 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, কিন্তু আকিকার গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব নয়। আকিকার গোশতটা হলো সমস্তটা আপনি কাঁচা বন্টন করে দিতে পারবেন, অথবা সমস্তটা আপনি রান্না করে আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার সম্পর্কের মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন, গরিব মিসকিনদেরকে খাওয়াইতে পারেন, অথবা আপনি এগুলো দিয়ে বিরিয়ানি করে বন্টন, বাড়ি বাড়ি বন্টন করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন আমাদেরকে পূজার তৌফিক এনায়েত করেন, আমিন।